This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। পশ্চিম সীমান্তে সংঘাতের আবহে এবার পূর্ব সীমান্তে হাই অ্যালার্ট জারি হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা। মুর্শিদাবাদের অরক্ষিত সীমান্ত থেকে জঙ্গি ঢোকার আশঙ্কা করা হচ্ছে। নজরদারি বাড়াতে গ্রামবাসীদের সঙ্গেও বিশেষ বৈঠকের ডাক বিএসএফ এর। इन जनरल यहाँ पे शांति है। बॉर्डर इलाके में हमारे अफसर सब जवान अलर्ट है और हम भी विजिट करते रहते हैं। अभी यहाँ पे कोई ऐसी एक्टिविटी उससे इफेक्टेड उससे रिलेटेड कोई एक्टिविटी नहीं हुई है। जो भी सिस्टर एजेंसी, पुलिस, सिविल एडमिनिस्ट्रेशन सभी के साथ हम टच में हैं और यहाँ नॉर्मल है, कोई स्थिति वैसी नहीं। গভীর রাতে শাহবাজের ঘুম ভাঙিয়ে ফোন আসিফ মুনিরের। 9 মে রাতে পাক প্রধানমন্ত্রীকে ফোন পাক সেনা প্রধানের। ভারতের একের পর এক মিসাইল হামলার খবর দিতে ফোন, ফলে বুঝতেই পারছেন কতটা উদ্বেগের এই ফোন। আমার সহকর্মী সিজার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সিজার, এই ফোন সংক্রান্ত আর কি তথ্য জানা যাচ্ছে? দেখো, ওপরে পাক প্রধানমন্ত্রী যতই দাবি করুন না কেন যে পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি ভারতের প্রত্যাঘাতে, কিন্তু পাক সেনাদের সঙ্গে, সেনা কর্তাদের সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি ঘরোয়া বৈঠকের ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে এবং সেখানে তিনি নিজেই স্বীকার করছেন যে সেনা প্রধান সিপাহ সালার বলে সম্বোধন করা হয়েছে, সেনা প্রধান আসিফ মুনির খান তাকে গভীর রাতে 9 এবং 10-এর রাতে গভীর রাতে ফোন করে তার ঘুম ভাঙান এবং ভারতের পরপর মিসাইল প্রত্যাঘাতের কথা বলেন এবং নূর খান এয়ারবেস যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো বেশ কিছু জায়গা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সম্পর্কে আসিফ মুনির খান তিনি জানান পাক প্রধানমন্ত্রীকে। অর্থাৎ যারা বাইরে যতই অস্বীকার করুন না কেন ভারতের প্রত্যাঘাতে তাদের সমস্ত কিছু ইনট্যাক্ট রয়েছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাস্তবে যে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট। এবং দ্বিতীয়ত, সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের হাতে এসছে পাক সেনার জেনারেল হেডকোয়ার্টার্সের একটি টেন্ডার নোটিশ, যেখানে পাক এয়ারফোর্সের বিভিন্ন ঘাঁটিতে রিকনস্ট্রাকশনের বরাদ দেওয়া হচ্ছে, টেন্ডার ফ্লোট করা হয়েছে। সেটাও কিন্তু এই যে দাবিগুলো পাকিস্তান যেটা প্রকাশ্যে দাবি করছে তার দাবির বিপরীতেই যাচ্ছে এবং যথেষ্ট যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এটা থেকে স্পষ্ট। ধন্যবাদ সিজার। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपाह सलार जनरल सईद आसिफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। অন্যদিকে ক্রিপ্টো চুক্তি নিয়ে কিন্তু সিচুয়েশন বেশ ক্রিটিক্যাল, রহস্যে ঘেরা বলা যায়। ট্রাম্প ঘনিষ্ঠের ছেলের সঙ্গে বন্ধ ঘরে মুনিরের বৈঠক। পহেলগাঁও হামলার ঠিক আগে মুনিরের সঙ্গে কি কথা? পাক ক্রিপ্টো সংস্থার সঙ্গে মার্কিন ক্রিপ্টো সংস্থার চুক্তি। মার্কিন সংস্থায় ট্রাম্পের 2 ছেলে এবং জামাইয়ের 60% শেয়ার রয়েছে। মার্কিন সংস্থার মাথায় ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ছেলে। ইসলামাবাদের জ্যাকারি উইটকফের সঙ্গে মুনিরের বন্ধ করে বৈঠক। এই বৈঠক কি নিয়ে কি হতে পারে, কি সম্ভাবনা এখান থেকে উকি মারছে, আমি একটু ডিটেল জানার চেষ্টা করবো। আমার সহকর্মী সোমনাথ আমার সঙ্গে রয়েছেন। সোমনাথ, এই বৈঠকের নির্যাস কি আসলে, মানে এই বৈঠকে মূলত ফোকাস তাদের 2 তরফের কোন কোন দিকগুলোতে, কেন, কি বৃত্তান্ত? দেখো, তোমাকে যদি একটু ছোট করে বলি, যে প্রথমে বলি বৈঠকটা কি। বৈঠকটা হলো, দেখো, গত মার্চ মাসে পাকিস্তানে ক্রিপ্টোকারেন্সির প্রসারের জন্য পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল বলে একটা সংস্থা তৈরি হয়। এই সংস্থার সঙ্গে চুক্তি সই করেছে আমেরিকার একটা ক্রিপ্টোকারেন্সি সংস্থা, যে সংস্থার 60% শেয়ার রয়েছে ডোনাল্ড ট্রাম্পের 2 ছেলে এবং তার জামাইয়ের নামে। এবং এই যে সংস্থা, মার্কিন সংস্থা, সেই মার্কিন সংস্থার মাথায় রয়েছেন ট্রাম্পের এনভয় স্টিভ উইটকফের ছেলে জ্যাকারি উইটকফ। এই জ্যাকারি উইটকফ তিনি কি দেখা গেল না, পহেলগাম হামলার ঠিক কয়েকদিন আগে তিনি একটা বিশাল টিম নিয়ে পাকিস্তানে এলেন এবং সেখানে পাকিস্তানের সঙ্গে তাদের ওই পাক সংস্থার সঙ্গে তাদের চুক্তি সই হলো এবং সে ঠিক আছে, চুক্তি হলো, ব্যবসায়িক চুক্তি হলো না হয়, কিন্তু এই যে মার্কিন টিমটা, এই টিমটাকে রিসিভ করতে গেলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি নিজে গেলেন
টিমটাকে তাদের সঙ্গে কথা বললেন এবং আরেকটা ক্লোজ ডোর বৈঠকও হলো। এই যে পুরো বিষয়টা নিয়ে কিন্তু দেখো কোট আনকোট কোনো প্রমাণ নেই, কিছু বলার জায়গা নেই, কিন্তু একটা সন্দেহ সংশয়ের অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে। আমরা এটা জানি যে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর যে পহেলগাঁও হামলা, সেই পহেলগাঁও হামলা পাক সেনার নড নিয়েই হয়েছিল এবং এই ধরনের খবরগুলো রয়েছে যে পাকিস্তানের যে অবস্থা তাতে একটা ভারতে জঙ্গি হামলা ঘটানো, সেখান থেকে ভারত প্রত্যাঘাত করবে, সেখান থেকে একটা ক্যালকুলেশন ছিল পাকিস্তানের, সেটা হয়তো ব্যাকফায়ার করেছে, কিন্তু পাক সেনাপ্রধানের তার একটা অ্যাম্বিশাস মোটিভ ছিল। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সম্পর্কে কিন্তু আমেরিকা যথেষ্ট নরম, ট্রাম্প নিজে যথেষ্ট নরম, এবং ঠিক তখনই কিন্তু এই চুক্তির কথা এসেছে এবং যার ফলে পুরো বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, প্রশ্ন আছে, সংশয় রয়েছে, কোনো কোটানকোট প্রমাণ নেই, কিন্তু এই প্রশ্নের জায়গাগুলো তৈরি হয়ে গেছে। শুভজিৎ, ধন্যবাদ সোমনাথ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।